আসসালামু আলাইকুম। আজকে আমরা V1 এর যে টাস্কটা দিছিল এটা সলভ করব। ইজি মোটামুটি। যেখানে আমাকে একটা রাউটারে আইপি দেওয়া রাখছে এবং দুটো নেটওয়ার্ক। এটা হচ্ছে আমাদের সিএসসি ট্রিপল ডিপার্টমেন্ট। এবং ট্রিপল ডিপার্টমেন্ট একটা সার্ভার থাকবে, আর সিএসসি ডিপার্টমেন্ট সার্ভার থাকবে না, ওইটা ডিএসসিপি সার্ভারটা রাউটার হিসেবে কাজ করবে। তো এখানে বলছে যে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা রাউটারে দিতে হবে, লেভেল কুয়েট এবং হচ্ছে হোস্ট নেমটা কুয়েট রাখতে হবে, এবং সার্ভার সুইচের ক্ষেত্রে একটা সিএস একটা ট্রিপলি, ট্রিপল একটা সিএস, তারপর হচ্ছে একটা সাবনেট তৈরি করতে হবে। ফাইনালি 3 নম্বর সাবনেটটা ট্রিপলি কে, 4 নম্বরটা সিএসি কে। তারপরে ফার্স্ট যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের যে ইন্টারফেস আছে রাউটার হচ্ছে সুইচের মধ্যে, ইন্টারফেস গুলোতে দিতে হবে। টুয়েন্টা হচ্ছে ডিএসপি সার্ভারে দিতে হবে। তো আশা করি সবাই কোশ্চেনটা দেখছে। আমি হচ্ছে এটাতে সময় না দিয়ে আমরা সরাসরি হচ্ছে কাজে যাই। তো ফার্স্ট অফ অল আমার হচ্ছে পিসি লাগবে, এন্ড ইউজার 6টা পিসি, এক দুই আর একটা সার্ভার লাগবে, আর দুটো সুইচ লাগবে, একটা রাউটার নেই 2911, দুটো সুইচ লাগবে, মোটামুটি নেই, কিছু ওয়্যার লাগবে। তো গিগাবিট 0 এটা নেই। না, মোটামুটি শেষ। এখন আমরা হচ্ছে এখানে হোস্ট নেমটা রাউটারের ক্ষেত্রে বলছে কুয়েট দিতে হবে, এবং আইপি অ্যাড্রেস যেটা দিবে সেটা হচ্ছে 192.168.13.0. ঠিক আছে। এখন আমার হচ্ছে, আচ্ছা ইউটিউব মোটামুটি হলো। এটার নাম যেটা যেটা আমার ট্রিপলি সুইচ, আমার সিএসসি সুইচ। এখন আমার ফার্স্ট যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে আমার হোস্ট নেমটা কুয়েট সেট করতে হবে রাউটার, এবং পাসওয়ার্ড দিতে হবে। এক দুই কোশ্চেন একসাথে করতেছি আর কি, সেম কাজ। তো এটা নো দিব। এটা শুরুতে আমার হচ্ছে enable করতে হবে কনফিগ টার্মিনাল, দেন হচ্ছে enable secret। enable secret দিলে একবার আমার পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড হয়ে যায়। enable secret বলতে CSC 20 দিতে বলছে, এবং আমার লাইন লাইন সেট করে লাইন কনসোল 0, এবং এইখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে CSC 20, এবং এখানে লগ ইন। এই লগ ইন লেখাটা খুব গুরুত্বপূর্ণ, এটা না দিলে পাসওয়ার্ড সই করবে না। দেন এক্সিট। লগ ইন রিলেশনশিপ, এখানে একটা ইয়ে করছে এক্সিট, এক্সিট, তারপরে WR। ওকে। এখন আমার পাসওয়ার্ড আর হচ্ছে হোস্ট নেম সেট করা হয়ে গেল। আমি চাইলে এটা দেখতে পারবো, সেটা কিভাবে শো রানিং কনফিগারেশন হয়েছে কিনা এটা দেখার জন্য কনফিগ শো, ওইটা বানানো করতেছে RUN এই যে আমার শো করতেছে যে পাসওয়ার্ড সিক্রেট, মানে এটা কিন্তু আমরা এনক্রিপ্টে দেখাচ্ছে সিক্রেট লেখার জন্য। তো এখানে এটা যদি আমরা ইনেবল সিক্রেট দিই তাহলে আমার সরাসরি পাসওয়ার্ডটা এনক্রিপ্ট হয়ে যাচ্ছে, আর যদি শুধু শুধু ইনেবল পাসওয়ার্ড দিই তাহলে আমার পাসওয়ার্ডটা এনক্রিপ্ট হচ্ছে না। এই যে এখানে এটা মাথায় রাখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু আমাদের লাইন কনসোলে যে লগ ইন লেখাটা দিতে হবে, তাছাড়া পাসওয়ার্ড সই করবে না। আচ্ছা, সেম কাজটা আমরা রাউটার বললাম এবং সুইচে করবো। ট্রিপল সুইচে যদি যাই সেক্ষেত্রে আমার ফার্স্ট অফ অল CLI, সেম কাজটাই এনরোল করতে হবে। তারপর হচ্ছে কনফিগ টার্মিনাল, দেন হচ্ছে হোস্ট নেম। ওইটা তো না, হোস্ট নেম সেট করা হয়নি। হোস্ট নেম এটাকে ট্রিপল ইনেবল সিক্রেট CSC 20, তারপর হচ্ছে কনসোল লাইন 9 0 1 করছি। লাইন কনসোল, সরি সরি সরি,
9.0 দেন হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড সিএসসি 20 দেন এই লগ ইন এইভাবে সেভ এক্সেপ্ট ডাব্লিউ। আচ্ছা এখানে আমি একটা কাজ করতে ভুলে গেছিলাম, যেমন হোস্ট নেমটা আমি ওয়েব না দেয়া ইয়ে আছে, একটু চেঞ্জ করতে হবে। কোশ্চেনে বলছে হোস্ট নেম টপিকে, তো আবার আমি যাই সার্ভিস নেম আচ্ছা এটা হলো আমার মেসেজটা সিএলআই হোস্ট নেম সিএসসি, এখানে সিক্রেট সিক্রেট সিএসসি 20 line from 20 sorry 0 password exit exit মোটামুটি আমার পাসওয়ার্ড আর হোস্ট নেম সেট করা শেষ, এক দুই কোশ্চেন শেষ। তো 3 নম্বরে বলছে হচ্ছে আমার 8টা সাবনেট বানাইতে হবে। তো আমাকে তো একটা নেটওয়ার্ক দিয়ে রাখছে, এই যে এটা আমার 8টা সাবনেট বানাইতে হবে। তো এটা বলছে কোশ্চেনে, এটা হচ্ছে আমার ফার্স্ট সাবনেট হবে, যেটা নেটওয়ার্ক আমার ফার্স্ট সাবনেট। দেন 2 নম্বর সাবনেটটা যেটা সেটা হচ্ছে, যেহেতু আমার 8টা সাবনেট লাগবে, তার মানে আমার হোস্টে যে 8টা বিট আছে এইখান থেকে আমি 3টা বিট নেটওয়ার্কের জন্য রিজার্ভ করে দেবো, আর বাকি 5টা বিট হচ্ছে আমার হোস্টের জন্য থাকবে। তো 3টা বিটের 2 নাম্বার যেটা, যেহেতু জিরোটা আমার 000, এটা হচ্ছে আমার জিরো 0 নম্বর নেটওয়ার্কে চলে গেছে, মানে 1 নম্বর নেটওয়ার্কে 2 নম্বর জন্য আমার হচ্ছে এই বিটটা 1, বাকি দুটো জিরো। আর এইদিকে তো আমার 5টা জিরো আছে, তাহলে এখানে আমার কত থাকতেছে 2 টু দি পাওয়ার 5, মানে আমার এখানে 32, এইদিকে 5টা জিরো, তাহলে মানটা কত আসতেছে, এই লাস্ট অক্টেটের মান হচ্ছে আমার 32। আর এইদিকে নেটওয়ার্কে তো কোনো চেঞ্জ করা যাবে না, নেটওয়ার্কে যা আছে থাকবে, নেটওয়ার্কে চেঞ্জ করলে তো আমার একবারে পুরো আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। নেটওয়ার্কে ফিক্সড, হোস্টে যে 3টা বিট আছে তার মধ্যে আমার হচ্ছে যত 3 বিটের কম্বিনেশন করে কি 8টা বিট তৈরি করা যাবে, 8টা নেটওয়ার্ক সাব নেটওয়ার্ক তৈরি করতে হবে। তো আমার ফার্স্ট 2 নাম্বার যেটা সাব নেটওয়ার্ক সেটা আমার 32, শুরু হবে আমার হচ্ছে 32 থেকে, আর হচ্ছে চলবে 64 পর্যন্ত, মানে আমার এটা ম্যাজিক বিট যেটা বলে, যে আমার প্রত্যেকটা সাবনেটের গ্যাপ যেটা কত কত নাম্বারে 32 করে, এরপরে যেটা 64 আর কি, 64 থেকে শুরু হবে। তো আমার এটা 3 নাম্বার সাবনেট, এটা 3 নাম্বার। 4 নাম্বার সাবনেট সেক্ষেত্রে যেটা আমার সিএসি নেটওয়ার্কে দিবে বলছে, সেটা হচ্ছে এর সাথে আবার 32 যোগ করলে কত হবে আসবে আমার 96 আসবে মেবি, হ্যাঁ। তো এইভাবে চলতে থাকবে, আশা করি সামনে সবাই পারবে। সেক্ষেত্রে আমি জাস্ট সরাসরি এটা দিয়ে দিলাম এখানে। তো এইটা হচ্ছে আমার ট্রিপলির ক্ষেত্রে যেটা আসবে, যে 192 168 13 64, আর এখানে হচ্ছে সাবজেক্ট মার্কস, যেহেতু 27টা বিট স্ল্যাশ 27, আর এখানে হচ্ছে 96 192 168 13 96, যেহেতু 27টা নেটওয়ার্ক বিট ইউজ হচ্ছে তাই আমি স্ল্যাশ 27। তাহলে আমার মোটামুটি কাজ শেষ। এখন কাজ বলতে আর কি লেভেল করা শেষ, এখন আমার রাউটারও কনফিগার করে আসতে হবে। সেটা হচ্ছে তো গিগাবিট আমার 0 মান, এই জায়গায় হচ্ছে আমার ট্রিপল এর জন্য 0 মান। তো এটা আমার হচ্ছে সেট করতে হবে ইন্টারফেসটা এবং ওই নেটওয়ার্কটাও, যে আমার এই সাবনেটটা আমি নেটওয়ার্কে দিচ্ছি, এই সাবনেট আমি নেটওয়ার্কে দিচ্ছি, সেক্ষেত্রে আমার এটা আমার এখানে ইন্টারফেস সেট করতে হবে ইন গিগাবিট 0 1। আচ্ছা কনফিগ ইন্টারফেস চলে আসলে এখন হচ্ছে আমি আইপি অ্যাড্রেস সেট করবো। সেটা হচ্ছে ট্রিপল, যে আইপি অ্যাড্রেসটা ছিল ওটা আমি এখানে দিব আর কি, 192 মানে সাবনেট 3 168 13 65 65, মানে এটা হচ্ছে আমার ফার্স্ট ইউজেবল, এটা 64 তো, কিন্তু এই যে ইন্টারফেস, এটা যে ইন্টারফেসের যে ফার্স্ট ইউজেবল ইন্টারফেস, এটা এখানে আমার হচ্ছে 6 নাম্বার কোশ্চেনে এটা বলছে যে হচ্ছে ফার্স্ট ইউজেবল অ্যাড্রেসটা আমার গেটওয়ে ইন্টারফেস হিসেবে কাজ করবে। তো আমার তো 64 তো আমার ইয়েতে চলে গেল নেটওয়ার্ক আইডি,
তো আমার হচ্ছে 65 থেকে ইন্টারফেস শুরু হচ্ছে, আর 255.255.255. আর 224 এটা হচ্ছে আমার সাবনেট মাস্ক, ঠিক আছে না? 192 এখানে আইপি লিখি নাই, আইপি অ্যাড্রেস। এই কনসোল লেখা খুব বিরক্তিকর। আইপি অ্যাড্রেস 192.168.13.62.2000, ঠিক আছে আশা করি। নরসাদ, নরসাদ দিলাম হচ্ছে লাইনটা আপ হয়ে গেল। এই যে করে, এই যে এটা নরসাদ দেওয়ার ফলে আমার এই দিককার লাইনটা এখন গ্রিন হয়ে গেল। এখন এই পাশেরটা যাবো, সেটা হচ্ছে সিএসসি সাবনেট, ওটা তো সাবনেট 4। সাবনেট 4 এ যেটা ছিল 192, হচ্ছে ওই লাস্টে হচ্ছে 92, এইটাই 96। তো এটা হচ্ছে ফার্স্ট ইউজেবল ইন্টারফেস, মানে ফার্স্ট ইউজেবল যে হচ্ছে আইপিটা, সেটা আমরা ইন্টারফেসে সেট করবো। ইন্ট হচ্ছে গিগাবিট 0, gig 0/0, ঠিক আছে। দেন আমি আইপি অ্যাড্রেস 192.168.13.97, মানে ফার্স্ট ইউজেবল। আর হচ্ছে সাবনেট মাস্ক 255, 255, 255, 254, ঠিক আছে না? আইপি অ্যাড্রেস, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, নশো, ঠিক আছে, এক্সিট। এই দুইটা আইপি অ্যাড্রেসটা আমি কনফিগার করে নিলাম, দুইটা গেটওয়ে সহ। ফাস্ট ফরওয়ার্ড করলে এটা গ্রিন হয়ে গেল, ফাস্ট ফরওয়ার্ড করবো। দেন হচ্ছে আমার, এখন যদি আমি দেখতে চাই যে আমার রাউটারের কনফিগার ঠিক আছে কিনা, দেন আচ্ছা আমি চেক করলাম একবারে। তো আসলে এখন হচ্ছে আমি চাইলে দেখতে পারবো শো আইপি ইন্টারফেস ব্রিফ, Yes, এটা যদি আমি দিই তাহলে আমার ওগুলো সব দেখাবে। যেমন গিগাবিট জিরোতে আছে আমার হচ্ছে যে সিএসি যে সাবনেট, ট্রিপল এর ক্ষেত্রে আমার এই সাবনেটটা 65 নাম্বার, দুইটা লাইন আপ হয়ে আছে, এগুলো আমি দেখতে পারবো। তো মোটামুটি আমার কোন পর্যন্ত, 6 নাম্বার কোশ্চেন পর্যন্ত শেষ হয়ে গেল। 7 নাম্বার কোশ্চেন যেটা বলছে যে আমার হচ্ছে 2 নাম্বার আইপিটা ডিএসসিপি সার্ভারে সেট আপ করতে হবে। 6 পর্যন্ত শেষ। 7 নাম্বার, 8 নাম্বার হচ্ছে আমি ডিএসসিপি সার্ভারে আইপি অ্যাড্রেস ডেলিভারি নিতে হচ্ছে, আমি এই দুটো এখন করি 7 আর 8। তো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আমার 7 নাম্বার কোশ্চেনের জন্য সার্ভারের ম্যানুয়াল স্ট্যাটিক আইপি দিতে হবে। স্যার বলছিল ক্লাসে, মনে আছে কিনা, সার্ভারের ক্ষেত্রে স্ট্যাটিক আইপি। তাছাড়া ডিএসসিপি টা দিলে প্রত্যেকবার যদি আর আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়, তাহলে তো সার্ভারের আইপি অ্যাড্রেস চেঞ্জ মানে তো আমি সার্ভারকে খুঁজেই পাবো না। সেজন্য স্ট্যাটিক আইপি দেওয়া লাগবে। তো স্ট্যাটিক আইপি দেওয়ার ক্ষেত্রে আমার সরি ডেস্কটপ আইপি কনফিগারেশন, তো এইটার ক্ষেত্রে বলছে 2 নাম্বার আইপিটা আমি সার্ভারকে দিব। তো 1 নাম্বারটা তো আমি ইয়াকে গেটওয়েকে দিয়ে দিলাম, ইন্টারফেস যেটা রাউটার সুইচের মধ্যে। এখন 2 নাম্বারটা আমার হচ্ছে এটাকে দিতে বলছে। 2 নাম্বার আইপিটা কত ছিল? 64 ছিল নেটওয়ার্ক, 65 দিয়েছি আমি ইয়াতে, 66টা। তো 192.168, দেন হচ্ছে 13, আর হচ্ছে এখানে দেবো আমি হচ্ছে 66, 20 ইউজেবল আইপি। সাবনেট মাস্ক হচ্ছে 224, 224। আর ডিফল্ট গেটওয়ে কত ছিল? এই যে ফার্স্ট ইউজেবলটা 192.168.13, আর এটাতে দেখবো হচ্ছে ফার্স্ট ইউজেবল কত ছিল? 65। ওকে, ঠিক আছে, মোটামুটি আর তো কিছু করার নাই। হ্যাঁ ঠিক আছে, ইন্টার দিয়ে দিব, হয়ে গেল। এটা গেল আমার হচ্ছে আহ, কি বলছে, 7 নাম্বার কোশ্চেন, যেটা স্ট্যাটিক আইপি দিতে বলবে, ডিএসসিপি দিতে বলছে। এখন 8 নাম্বার কোশ্চেন হচ্ছে সেট আপ ডিএসসিপি সার্ভার গিভিং পিপল এট। এখন আমাকে এটাকে ডিএসসিপি সার্ভার বানাইতে হবে। তার জন্য আমাকে সার্ভিসে যাইতে হবে, যাই হচ্ছে এই নাম যা আছে তাই, সার্ভার নামে চেঞ্জ করার দরকার নেই, এখানে আমার অন করে দিতে হবে। এটা অনেক সময় ভুল করে, মানে ভুলে যায় অনেকেই, আমি নিজে অনেকবার ভুল করছি এটা। এটা অন করে দিতে হবে, তারপরে সেভ সার্ভার পুল এটা করতে হবে, তারপরে ডিফল্ট গেটওয়ে যেটা, এটা যে রাউটার ইন্টারফেস যেটা আমরা সেট করছিলাম 192, 168, 13, 65। আর ডিএনএস সার্ভার যা আছে তাই, ডিএনএস এর কিছু বলা নাই কোশ্চেনে। স্টার্ট আইপি, আইপিটা শুরু করবে কোথা থেকে? 192 ফার্স্ট ইউজেবল যেটা 168, 13, তারপরে স্ক্রিনশট দিই 13। এটাতে হচ্ছে আমার যেহেতু দুইটা চলে গেছে, 65 আর 66, 66টা দিয়েছি আমি হচ্ছে সার্ভারকে, আর 65 দিয়েছি আমি হচ্ছে গেটওয়ে ইন্টারফেসকে। এখন আমার 66, 66, 65 ছিল, হ্যাঁ 67 থেকে শুরু করতে হবে আমাকে, 67। আর সাবনেট মার্কস তো 255, 255, 255, 255, আর এটা 254। আর ম্যাক্সিমাম ইউজার কয়টা? এখানে কিন্তু আমার 4টা আইপি চলে যাচ্ছে। কিভাবে একটা নেটওয়ার্কের জন্য যাচ্ছে? একটা হচ্ছে আমার ব্রডকাস্ট, আর একটা গেল আমার সার্ভার, আর একটা গেল হচ্ছে আমার হচ্ছে ইয়ে ইন্টারফেসে। তার মানে আমার 32 সঙ্গে 4টা চলে গেল, থাকলো আমার 28টা ম্যাক্সিমাম ইউজেবল।
নাম্বার ইউজার্স। এখন এটা যদি আমি দেখি আরেকবার চেক করি, পুল নেম এটা, ডিফল্ট গেটওয়ে 65, ডিএনএস না, এটা 67, আচ্ছা সেভ দিলাম। এই যে এখানে আমি দেখাচ্ছি যে এটা আর কি। তো এটা হলো কিনা এখন চাইলে আমি এখানে চেক করতে পারি। যাই, তো একটা পিছতে গেলাম, যে আমি ডেস্কটপ আইপি কনফিগারেশন ডিএসসিপি দেখি ওই রেঞ্জে আইপি আসে কিনা। এটা ঠিক আছে, ডিএনএস সার্ভার 67 থেকে শুরু হয়েছে, সবকিছু ঠিক আছে। তার মানে আমাদের এই পার্টটা ওকে। এখন আমার 9 নাম্বার কোশ্চেন যেটা বলছে যে রাউটার কে আছে ডিএসসিপি সার্ভার, তো ডিএসসিপি সার্ভার কিন্তু আলাদা ডেডিকেটেড সার্ভার ছিল, বাট এখানে রাউটার তো মাল্টিপারপাস একটা ডিভাইস। এটাতে আমরা ডিএসসিপি হিসেবে ইউজ করতে পারি, আবার হচ্ছে রাউটিং প্রোটোকল তো ইউজ হবেই, আবার এটা আমরা ডিএনএস হিসেবে ইউজ করতে পারি। তো আমাদের কোশ্চেনে ডিএসসিপি হিসেবে ইউজ করার কথা বলছে এই নেটওয়ার্কের জন্য, সিএসি নেটওয়ার্কের জন্য। তো সেটার জন্য আমরা এখানে শুরুতে কনফিগারেশন করে নিই। কনফিগ টার্মিনাল, কনফিগ টার্মিনাল, আচ্ছা ইন্টার টার্মিনাল আমরা চলে আসলাম। এখন আমি একটা ডিএসসিপি পুল তৈরি করবো। ডিএসসিপি পুল আর সিএসসি পুল নাম দিলাম আমি। পুল কি করে, অনেকগুলো আইপি অ্যাড্রেস কন্টেনার, একটা কন্টেনারের মতো কাজ করে। ডিএসসিপি পুল তৈরি করলাম, দেন নেটওয়ার্ক 192, এই পাশের হচ্ছে আমার ইয়াটা দেওয়া আইপি অ্যাড্রেস সিএসসি ডিপার্টমেন্টের 168 হাফিয়ান 96, সাবনেট মাস্ক 255.255.255 5 ডট হচ্ছে 24, ঠিক আছে না? আহ, ঠিক আছে, তবে ইন্টার দিলাম, দেন কাজটা ফার্স্ট এক্সিট, আর কিছু করার নেই, ফার্স্ট এক্সিট রাউটার আমার হচ্ছে ডিএসসিপি সার্ভারের তো কাজ করবে। এখন আমি চাইলে এখান থেকে সরাসরি ডাইনামিক্যালি আর কি আইপি অ্যাড্রেস পাবো, কিন্তু আমি এটা দিই দেখে আমার ওই রেঞ্জে আর কি আইপি অ্যাড্রেসটা পাবো। ডিএসসিপি, এই যে ওই রেঞ্জে আইপি অ্যাড্রেসটা পাইতেছি আমরা। এটাতে যাই, ডিএসসিপি, এখন 10 নাম্বার ফাইনাল, 10 নাম্বার ফাইনাল যে কোশ্চেনটা আমরা বলছে যে এক্সক্লুড করতে হবে। রাউটারের ক্ষেত্রে যে 10 নাম্বার যেটা বলতেছে যে রাউট 10 নাম্বার যে 20টা অ্যাড্রেসটা আমি বথ নেটওয়ার্ক থেকে এক্সক্লুড করবো। তো সেক্ষেত্রে আমার এটা যেহেতু আমরা রাউটার থেকে ডিএসসিপি সার্ভার দিয়ে আমরা নেটওয়ার্ক পাচ্ছি, তো আমরা রাউটারে যদি জাস্ট এক্সক্লুডটা লিখে দিই যে ডিএসসিপি আইপি, সরি কনফিগার মধ্যে যেতে হবে, না দেন আমি যদি এখানে লিখি আইপি ডিএসসিপি, ডিএসসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস, আমার হচ্ছে কটি এই পাশে শুরু হয়েছে তো 97 মনে হয়, 96, হ্যাঁ ফার্স্ট উইক 97, তো 196, 192, 168, 13, 97, এটা 192, 168, 13 16, এই 20টা আমি এক্সক্লুড করলাম। যদি আমি ইন্টার দিই, তো আমার এরপরে যখন আমি এই জায়গায় যে আইপি অ্যাড্রেস দেখবো, দেখো 116 পর থেকে শুরু হবে এই জায়গায়। 16, এখন তো 199, তাই না? যদি আমি ইয়ে করি তাহলে এখন 117 থেকে শুরু হচ্ছে, এটা ঠিক আছে। এখন এই পাশের জন্য আমার সেম কাজটা করতে হবে, কিন্তু সেটা রাউটারে না, সেটা আমার সার্ভার, যেটা ডিএসসিপি সার্ভার আমি ইউজ করছি ওইখানে যেটা ম্যানুয়ালি সেট আপ করে দিয়ে আসা লাগবে। তো এই কাজটা দেখাচ্ছি, আগে এটা আইপি গুলো দিয়ে নিই। এটা ছিল এই পাশে সিএসসি ডিপার্টমেন্টের। এখন এইটাতে যে আমাকে বলে দিয়ে আসতে হবে যে ডিএসসিপি গেল না, এর আমরা কি লিখছি, স্টার্ট আইপি অ্যাড্রেস তুমি শুরু করো হচ্ছে 192 মানে 67 থেকে। তো এইখানে যখন আমি 20 যোগ করব, তখন আমার স্টার্টটা শুরু হবে 20টা, যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে আমার শুরু হবে 84, 84, যদি সেভ দিই, এখন যদি আমি এখানে যাই তাহলে এটা আমার এখন আছে 67, এখন যদি আমি এটাতে যাই করি তাহলে আমার 84 থেকে শুরু হবে, 84, 85। ফাইনালি আমার এই যে কোশ্চেনের 11 নম্বর কোশ্চেন বলছিল যে আইপি অ্যাড্রেস গুলা পিসি তে ডিএসসিপি দেয়, আমার সবগুলো পিসি তে আইপি অ্যাড্রেস আমি দেখাইলাম।
এটাতেও দিয়ে দিই। এই কোশ্চেনটাই ছিল মোটামুটি সলভ করার মতো। দ্যাটস ইট, এতটুকুই। আসসালামু আলাইকুম।